বন্ধুরা, সামনে তো প্রাইমারির ইন্টারভিউ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে মাধ্যমিকে তোমাদের যে নাম্বার আছে তার ভিত্তিতে তোমরা ইন্টারভিউয়ে কত নাম্বার পাবে, উচ্চ মাধ্যমিকের জন্য কত নাম্বার পাবে, ট্রেনিংয়ে তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী তোমরা ইন্টারভিউয়ের পরে প্যানেলে কত নাম্বার পেতে চলেছো, টেটে তোমরা কত পেতে চলেছো, ইন্টারভিউয়ে কত রয়েছে এবং কত পাবে, কীভাবে এই ওয়েটেজগুলো ক্যালকুলেশন করা হয় সমস্তটা আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। হিসাবটা কীভাবে করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ইন্টারভিউতে সেই সাথে আলোচনা করব ইন্টারভিউতে মিনিমাম কত নাম্বার দেওয়া হয়, এটাও তোমরা আজকে জানতে পারবে আজকের ভিডিওতে। আমি নিজে একজন প্রাইমারির ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট। আমি গত বছর ইন্টারভিউ দিয়েছিলাম, তাতে আমি 10-এর মধ্যে 9.67 পেয়েছিলাম। তো কোন কোন দিক খেয়াল রাখলে তোমরাও ভালো নাম্বার করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো আমি এই চ্যানেলেতে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে। তা এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিকের জন্য যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে টোটাল 5 নাম্বার রয়েছে। তোমাদের মাধ্যমিকে মনে করো কেউ 75% পেয়েছে, তাহলে সে কত পাবে, তাই তো? যদি তোমরা 100% পেয়ে থাকো তাহলে তোমরা ম্যাক্সিমাম 5 পাবে। তাহলে 1 পেলে কত পাবে? এই 100টা নিচেই যাবে। আর যদি তোমরা 75 পেয়ে থাকো ইন্টু 75, এই হিসাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা হবে। এরপর এটাকে ক্যালকুলেশন করলে যত দাঁড়াবে সেই নাম্বারটা তোমরা পাবে। ওকে, তোমরা এই মাধ্যমিকের নাম্বারের জন্য তোমাদের এই নাম্বারটা কিন্তু ফাইনাল প্যানেলে অ্যাড হবে, যোগ হবে। ওকে, সেরকমভাবে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার রয়েছে, হ্যাঁ সেটার জন্য দেখো 10 নাম্বার রয়েছে ম্যাক্সিমাম। দেখো উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম 10 নাম্বার রয়েছে। তার মানে হচ্ছে তুমি যদি 100% নাম্বার পেয়ে থাকো উচ্চ মাধ্যমিকে তাহলে তুমি 10 পাবে। তাহলে মনে করো তুমি পেয়েছো কত পার্সেন্ট, তুমি মনে করো 71% নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে, তাহলে 100 পেলে তুমি 10 পেতে, তাহলে 1 পেলে কত পাবে? 10/100। আর 71% পেয়েছো, তাহলে 71 জন্য এখানে গুণিত 71 হয়ে যাবে, তাহলে তুমি কত পাবে? এটা হচ্ছে 71কে 10 দিয়ে ভাগ করলে তোমরা 7.1। এই যে, তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি যদি 71% পেয়ে থাকো তাহলে তুমি 7.1 পাবে। উচ্চ মাধ্যমিকে যে নাম্বার আছে 10-এর মধ্যে 7.1 পাবে। ওকে, এইভাবে হিসাবটা করতে হয়। আমি তোমাদের একটা করে দেখালাম, বাকিগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে ট্রেনিং যে তোমরা ডিএলএড এখন তো প্রাইমারিতে কম্পালসারি, সেই ডিএলএডের জন্য 15 নাম্বার রয়েছে। মানে তোমাদের তো 1400 নাম্বারে যদি পরীক্ষা হয়, 1400-র মধ্যে 1400 পেলে তবে তোমরা 15 পাবে। 1 পেলে কত পাবে? আর মনে করো তুমি পেয়েছো 1100, তাহলে কত হবে? এখান থেকে তোমরা হিসাব করে নিতে পারবে। ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে যে তোমাদের ডিএডের জন্য তোমরা কত পাচ্ছ। ওকে, টিচার এলিজিবিলিটি টেস্ট, টেটেতে দেখবে যে 150 নম্বরের পরীক্ষা হয়েছিল, যদি তুমি 150-র মধ্যে 150ই পাও তাহলে তুমি 5 পাবে। তুমি ধরো 90 পেয়েছো, তাহলে কত হবে? 1-এর জন্য তুমি 150 নিচে গেল। আর মনে করো তুমি 90 পেয়েছো, কারণ 90 তো 60% নাম্বার, ওটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। তাহলে এই 0 0 কেটে গেল, 5 3 15, 3 3 9, অর্থাৎ তুমি 90 পেলে তাহলে তুমি 3 পাবে। ওকে, এই 3 নাম্বার কিন্তু তোমার ফাইনাল যে প্যানেল তৈরি হবে সেখানে নাম্বারে কিন্তু এটা যোগ হবে। একইভাবে তোমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে 5 নাম্বার রয়েছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলেই কি তুমি 5 পাবে? না, এই যে 5 নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে, এর মধ্যে 5টা ওরা কিন্তু বিষয় বলেছে যে এই 5টার জন্য 1 করে তোমরা পাবে। অর্থাৎ একটা হচ্ছে যেমন এনসিসি একটা আছে, তার মধ্যে এনসিসি থাকলে তুমি 1 নাম্বার পাবে। সেই একইভাবে এই 4টে বিষয় যে বলা আছে সেই 4টের জন্য 1 নাম্বার করে পাবে। কোন কোন 4টে বিষয় আছে আমরা সেটা একবার দেখে নিই। দেখো মোট 5 নাম্বার রয়েছে, যেমনটা বললাম। এখানে দেখো 5টা টপিকের নাম বলা আছে। এই 5টা টপিকের জন্য 1 নাম্বার করে আছে। দেখো গেমস অ্যান্ড স্পোর্টস, তোমার যদি খেলার যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি তোমার থাকলে তুমি 1 নাম্বার পাবে। আর্টস অ্যান্ড লিটারেচার তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে 1 নাম্বার পাবে। পারফর্মিং আর্ট ড্রামা যদি তুমি করে থাকো তাহলে 1 নাম্বার পাবে। মিউজিক তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে 1 নাম্বার পাবে।
টোটাল কত নাম্বার আছে স্যার? টোটাল 5 নাম্বার আছে। টোটাল 5 নাম্বার আছে। এখন বিষয় হচ্ছে স্যার, কারোর যদি দুটো থাকে, ধরো সে এনসিসিও করেছে, আবার তার মিউজিকেও সার্টিফিকেট আছে, তাহলে সে এনসিসির জন্য তো 1 নাম্বার পাচ্ছেই, আবার মিউজিকের জন্যও সে 1 নাম্বার পাচ্ছে, তাহলে সে টোটাল 2 নাম্বার পাবে। ওকে, এইভাবে তোমার যতগুলো তোমার অ্যাক্টিভিটি থাকবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তুমি তত নাম্বার পেতে থাকবে। এই 5টা এদের লিস্ট আছে, এই 5টার মধ্যে কিন্তু থাকতে হবে, হ্যাঁ, এদের লিস্টের বাইরে থাকলে কিন্তু হবে না। তাহলে এক্সট্রা কারিকুলামের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। দেখো এরপরে রয়েছে, দেখো ইন্টারভিউ আর ভাইভা ভোজ, এটাতে 5 নাম্বার রয়েছে। এই 5 নাম্বার কী হবে, তোমাকে কোশ্চেন করা হবে। ওকে, তোমার কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তোমাকে বিভিন্ন বিষয় থেকে, যে তোমার সাবজেক্ট হতে পারে, তোমার পড়াশোনার সাবজেক্ট, ডিএডের বিষয় থেকে তোমাকে প্রশ্ন হতে পারে, টিচিং মেথোডোলজি থেকে প্রশ্ন করবে, সেটার জন্য 5 নাম্বার রয়েছে। অ্যাপটিটিউড টেস্ট, এটাতে 5 নাম্বার রয়েছে। এই যে 5 নাম্বার রয়েছে, এখানে তোমাকে কী করতে হবে, তোমাকে টিচিং করে দেখাতে হবে। তোমাকে ওখানে বোর্ড থাকবে, পেন্সিল থাকবে, তোমাকে টিচিং করে দেখাতে হবে, এটার জন্য 5 নাম্বার রয়েছে। পার্সোনালি আমি এই যে টিচিংটার জন্য 5-এ 5 পেয়েছিলাম, আর বাকি যে নাম্বার সেটাতে 5-এর মধ্যে বাকি অংশটা পেয়েছিলাম, আমি টোটাল 10-এর মধ্যে পেয়েছিলাম 9.67। ওকে, তো তোমরাও যদি প্রিপারেশান ঠিকঠাকভাবে নাও, আমার বিশ্বাস তোমরাও ভালো নাম্বার করতে পারবে। কীভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এই বিষয়ে আমরা চ্যানেলে অনেক ভিডিও করব, তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো, যারা প্যারা টিচার রয়েছে তাদের তো টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেই জন্য ওদের এই 5 নাম্বারটা পার্টে পার্টে ভাগ হয়। কতগুলো পার্ট, তাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী ভাগ হয়। ওকে, সেই সংক্রান্ত আমি বিষয়টা বলে দিচ্ছি, কত বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কত নাম্বার পাবে। দেখো, এখানে যে টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলা আছে ফর প্যারা টিচাররা যদি 10 বছর বা তার বেশি তাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, পড়ানোর এক্সপিরিয়েন্স, তাহলে তারা 5-এ 5 পাবে। যদি তাদের এক্সপিরিয়েন্সটা 10 বছরের বেশি, যদি তাদের টিচিং এক্সপিরিয়েন্সটা 8 বছরের বেশি কিন্তু 10 বছরের যদি কম থাকে, তাহলে তারা 4 নাম্বার পাবে। যদি তাদের টিচিং এক্সপিরিয়েন্স 6 বছরের বেশি কিন্তু 8 বছরের কম থাকে, তাহলে তারা 3 নাম্বার পাবে। যদি তাদের টিচিং এক্সপিরিয়েন্স 4 বছরের বেশি কিন্তু 6 বছরের কম থাকে, তাহলে তারা 2 নাম্বার পাবে। এবং তাদের টিচিং এক্সপিরিয়েন্সটা যদি বিলো 4 ইয়ার অর্থাৎ 4 বছরের কম হয়, অর্থাৎ মনে করো কেউ 2 বছর ধরে পড়াচ্ছে বা 3 বছর ধরে পড়াচ্ছে, সে কিন্তু 1 নাম্বার পাবে। ওকে, তার টোটাল তোমাদের যে ইন্টারভিউয়ের নাম্বার, তোমাদের যে প্যানেলটা প্রকাশিত হবে, সেটা হবে 50 নাম্বারের মধ্যে। ওকে, 50-এর মধ্যে তুমি কত র্যাঙ্ক করছো, তোমার কত নাম্বার হচ্ছে, সেটার উপর নির্ভর করছে তোমার মেরিট লিস্টে তোমার পজিশান কোথায় থাকবে। আমার টোটাল ছিল যে 50-এর মধ্যে আমার নিজের ছিল 35.337, এটা ছিল আমার র্যাঙ্ক। আমার 1000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে গেছিলো। তো আমার বিশ্বাস তোমরা প্রিপারেশান ঠিকঠাক নিলে তোমাদেরও র্যাঙ্ক ভালোই হবে। আর আমার এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিল যে দাদা, কতজন প্যারা টিচার রয়েছে, এইবারে ইন্টারভিউ দেবে যারা, তাদের মধ্যে কতজন প্যারা টিচার আছে, যদি সংখ্যাটা পারো তো বলবে। দেখো বাবু, একটা কথা বলি, এই যে প্যারা টিচার, এদের জন্য কিন্তু সিট রিজার্ভেশন থাকে। ওকে, তো ওদের যে সিট থাকে, কোনো বছরই কিন্তু এই সিটটা কিন্তু ফিল আপ হয় না। কিছু সিট শেষকালে কি হয় না, কনভার্ট করে দেওয়া হয়। জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়, সবাই পায় এই কনভার্টেড সিটগুলো। তো কাজেই এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই যে কতজন প্যারা টিচার আছে। তো অ্যাকাডেমিকের ওয়েটেজগুলো কীভাবে ক্যালকুলেট হয় সেটা তোমরা বুঝে গেলে। এরপর আসা যাক যেটার জন্য তোমরা ওয়েট করছো, যে মিনিমাম কত নাম্বার দেওয়া হয়। মিনিমাম যে নাম্বারটা দেওয়া হয় বাবু, মিনিমাম দেখো দুটো পার্টে রয়েছে, যেমন বললাম ইন্টারভিউ 5 আর অ্যাপটিটিউডে 5। তো এখানে 5, এইটাই 5। আমরা যদি দেখি মিনিমাম কখনো কিন্তু 2-এর কম কাউকে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো 2 আর 2-এ 4 তুমি কিন্তু পেয়েই যাবে। তুমি যদি কিছু বলতে নাও পারো, আমার মনে হয় তুমি 4 পেয়েই যাবে, কারণ 2-এর কম কাউকেই দিচ্ছে না। তাহলে তোমরা একটু ভালো করে প্রিপারেশান নিলে আশা করা যায় তোমরা 7, 8, 9 এমনকি 10ও পেতে পারো। অনেকেই 10 পেয়েছিল। ওকে, তোমরা তোমাদের অ্যাকাডেমিকটা হিসাব করবে, দিয়ে আমাকে সম্ভব হলে কমেন্টে জানিও যে কার কত অ্যাকাডেমিক হচ্ছে। অ্যাকাডেমিকের ওয়েটেজ অনুযায়ী তোমাদের কার কত স্কোর হচ্ছে, এটা আমাকে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।